আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। চ্যালেঞ্জটি হলো একটি র্যাঙ্ক ম্যাচের ভিতর ২ জন প্লেয়ার থাকবে এবং ২ জনই স্কার দিয়ে খেলবে। আজকে আমার সাথে আছে আমার স্কোয়াডমেট কাকাবাবু। আপনারা পরবর্তীকালীন সকল ভিডিওতে হয়তো তাকে দেখতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিয়েছি। এখন আমরা প্লেনের ভিতরে আছি। তো এখন আমরা ফ্যাক্টরির উদ্দেশ্যে প্লেন থেকে নামলাম। ফ্যাক্টরিতে নামবো এবং এখানে লুট করে এনিমির সঙ্গে ফাইট নিব। তো ফ্যাক্টরিতে নামলাম এবং আমাদের দুইজনেরই লুট করা শুরু। দুইজনই স্কার খুঁজতেছে কিন্তু কেউ পাচ্ছে না। তো অনেকক্ষণ লুট করার পর স্কার না পাওয়ায় আমি হতাশ হয়ে পড়েছিলাম, কারণ স্কার পাচ্ছি না। যদি এখন কোনো এনিমি আসে এই ভয়ে আমি চলে যাচ্ছি আমার পীর বাবার কাছে এবং পীর বাবার কাছ থেকে আমি স্কার দাবি করলাম, কিন্তু পীর বাবা আমাকে হতাশ করে দিয়েছে। পীর বাবা আমারে স্কার দেয় নাই। তো লুট করতে করতে সামনে এখানে এসে আমি স্কার পেয়ে যাই এবং আমি আর একটু লুট করি, কারণ আমার টিমমেট সে স্কার পায়নি, তাকেও স্কার খুঁজে দিতে হবে। তো এখন আমি এই ঘরে এসে দেখি আরেকটা স্কার এবং আমি সেটা আমার টিমমেটের জন্য নিয়ে নিই এবং আমি সেটা স্কারটা তাকে দিয়ে দিই। স্কার দিয়ে আমরা দুইজনই আর্সেনাল খুলতে যাব, কারণ আর্সেনালে ম্যাক্স স্কার থাকে, সেটা নেওয়ার জন্য আমরা আর্সেনালে যাব। আর্সেনালে যাওয়ার জন্য আমরা এই সিএনজিটারে নিই। সিএনজি চালাইতে আমরা বেশি পারি না, তবুও আমরা সিএনজি নিয়েছি এবং আমার টিমমেটকে আমি ডেকে নিলাম, সে আসলো এবং আমরা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিয়েছি। সিএনজি নিয়ে যাওয়ার সময় এখানে সে একটা সিএনজি দেখে সেই আমার সিএনজিতে থেকে নেমে তার সিএনজিতে ওঠে এবং দুইজনে দুইটা সিএনজি নিয়ে আমরা র্যাঙ্ক ম্যাচে ঘোরাঘুরি শুরু করে দিই। সিএনজি নিয়ে আসার সময় এখানে আমি একটা ধুম্বা চালে স্টাইল দিয়ে দিই। ধুম্বা চালে স্টাইল দিয়ে তো গাড়ি নিয়ে আমরা সোজা আর্সেনালে যাই। তো সে সোজাসুজি গাড়ি নিয়ে আর্সেনালে যায়, কিন্তু আমি একটু ধুম্বা চালে স্টাইল দিই, যেজন্য আমার দেরি হয় আর্সেনালে যাইতে। আর্সেনালে গিয়ে আমি তো চুপচাপ আগে দেখতেছি গান আছে নাকি, কিন্তু সে ফাইট করা শুরু করে দিয়েছে এনিমির সঙ্গে আর আমি লুট করার চিন্তা। তো আমি এখানে দেখলাম যে স্ক্যান নাই, তারপরে ওইখান থেকে আমরা ওইখান থেকে চলে আসি। তো এখন লুট করতে করতে একটা কথা বলি যে আমি ইউটিউবে নতুন, আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। সবসময় আমার পাশে থাকবেন এবং আমার সুখে দুঃখে সর্বদা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবেন। তো আমরা এখন পিকে চলে এসেছি আর্সেনাল খোলার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখি অনেকগুলো এনিমি, তারা একে অপরের সঙ্গে ফাইট করতেছে এবং মনস্টার ট্যাগ নিয়ে একটা এনিমি এখানে এসেছে। তো আমি মারার চেষ্টা করলাম, কিন্তু তাকে মারতে পারিনি। আমার টিমমেট সে পুরোপুরি রাশ করে দিয়েছে। একটা কথা কি, আমার টিমমেট সে রাশ ছাড়া খেলতে পারে না। এনিমিটা গাড়ি নিয়ে ভাগতেছিল, কিন্তু আমি তাকে স্টার দিয়ে ডাউন করে দিই, কিন্তু আমার টিমমেটকেও অন্য একটা এনিমি ডাউনলোড করে ফেলে। তো আমি তাকে ইনস্টল করার জন্য ভেন্ডিং মেশিনে যাব, এই জন্য সিএনজি নিয়ে নিচ্ছি আবার। কিন্তু এখানে আসার পর দুইটা এনিমি আমার উপর নির্যাতন করে অনেক ভালোভাবে। তাদের মারার জন্য আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে একটু হিল করে নেওয়ার চিন্তা ভাবনা নিলাম, কিন্তু সব খতম। ये जो पिटा है ना, ये मैं नहीं हूं। ये मेरे जैसा दिखने वाला एक बंदा है। একটা ম্যাচ এনিমির কাছে অনেক নির্যাতিত হওয়ার পর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই
এবং এই ম্যাচে আমরা পুচিনকেই নামি, কারণ গত ম্যাচে এনিমিটা আমাদের পুচিনকেই মারে। ওই কারণে আমি পুচিনকেই নামি এবং নামার সাথেই আমি ওই ছাদে দেখতে পাই কি জানি একটা জ্বলজ্বল করতেছে এবং নেমে দেখি ওইটা স্কার। তো আমার ভাগ্য অনেক ভালো ছিল এই ম্যাচে। তো আমি একটু লুট করতেছি। লুট করার পর আমার টিমমেট আমারে বলতেছে যে এখানে এনিমি আছে। তো আমরা খোঁজাখুঁজি শুরু করছি। খোঁজাখুঁজি করার পর আমরা এই এল শেপে এনিমিটাকে খুঁজে পাই। তো আমি তাকে মারার জন্য যাচ্ছি। তো যেতে যেতে আমি হুকুম হয়ে নিই, কারণ এনিমি জানি আমারে ভালো ড্যামেজ দিতে না পারে। তো এনিমিটা ছাদ থেকে নেমে গেছে এবং আমি খোঁজাখুঁজি করতেছি, কিন্তু এনিমিটা নেমে আমার টিমমেটের কাছে চলে গেছে। তো এনিমি আমার টিমমেটকে ড্যামেজ দিয়ে দিয়েছে এবং আমি পিছন থেকে 2টা গুলি করে আমার টিমমেটের কিলটা আমি চুরি করে নিয়েছি। টিমমেটের কিল চুরি করে নিয়েছি। তারপরে আমরা লুট বক্সটি লুট করলাম। লুট করার পর আমরা এখন চলে যাব পিকে। তো পিকে যাওয়ার জন্য আমরা জিপ লাইনটাই ব্যবহার করেছি। জিপ লাইন ধরে আমরা 2জন প্রথমে আর্সেনালে যাব, কারণ ওইখানে যদি স্কার ম্যাক্স থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আমরা এখন আর্সেনালে এসেছি, কিন্তু আর্সেনালে এসে দেখি আর্সেনাল খোলার জন্য এখনো অনেক সময় লাগবে। আর্সেনাল খোলার দেরি আছে, এই কারণে আমরা 2জনই পিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো পিকে আসার পর আমি প্রথমে নিউটনের কয়েকটি সূত্র প্রয়োগ করলাম। তো সূত্র প্রয়োগ করে আমি দেখতে পেলাম যে কোনো এনিমি নেই। আমরা লুট করা শুরু করে দিলাম এবং এখানে আমি আরেকটা স্কার পেয়ে গেছি এবং আমি আমার টিমমেটকে স্কার দিয়ে দিলাম, কারণ তার কাছে কোনো স্কার ছিল না। এই কারণে আমি তাকে স্কার দিয়ে দিলাম। এখন আমরা 2জনে ফাইট নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো 2জনে দেখে নিলাম পিকে কোনো এনিমি নাই। তো আমরা ভেন্ডিং মেশিনে কেনাকাটা করার জন্য চলে গেলাম। আমার টিমমেট সে কেনাকাটা করতেছে, আমি এদিকে লুট করতে আসলাম, কিন্তু এখানে এনিমি সে আমার MP40 জাতা দিয়ে ভালোই জাতানি দিয়ে দিয়েছে। আমি তাকে মারতে পারিনি, কিন্তু আমার টিমমেট সে আমার রিভাইভ দিতে গিয়ে ডাউনলোড হয়ে গেছে এনিমির হাতে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি ইউটিউবের নতুন একটা ইউজার, তো আমার ফলোয়ার তেমন নাই, ভিউয়ার্সও বলতে গেলে নাই। তো যারা ভিউ করতেছো ভিডিওগুলা, তারা দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও, যাতে আমি আগামীতে আরও ভালো কিছু করার উদ্যম জাগিয়ে তুলতে পারি এবং তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।